ওই দিন আমি একটা কথা বলেছিলাম যে আমরা রাজনীতিতে আসিনি ক্ষমতায় যাবার জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। রাজনীতি এতদিন যেমন কিছু পরিবার কিছু গোষ্ঠীর হাতে আবদ্ধ ছিল, মানুষ মনে করতো না রাজনীতি তাদের হাতের নাগালের অনেক বাইরের একটা জিনিস, সেই চিত্রটা আমরা ভাঙবো, সেই বাস্তবতা আমরা ভাঙবো। প্রত্যেকটা নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে, আমাদের যারা রাস্তা পরিষ্কার করে, আমাদের যারা রিক্সা চালায়, আমাদের যারা কৃষক আছেন, যারা খাদ্য উৎপাদন করেন, তারা যখন শুধুমাত্র নিজেদেরকে ভোটার নয়, নীতি নির্ধারক এবং জনপ্রতিনিধি এবং নেতা হিসেবে চিন্তা করতে পারবেন, তখনই আমাদের রাজনীতি সবার হবে, তখনই গণতন্ত্র অটুট থাকবে। আজকে লাখ লাখ মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব হিসেবে সুজন ভাই এগিয়ে এসেছেন এবং আমরা জানি আরো অনেক মানুষ এগিয়ে আসবেন। আমরা যেটা বলেছিলাম রাজনীতি হবে জনগণের ক্ষমতা জনগণের ফেরত দেবার জন্য, সেটা একদিনে হবে না, অনেক লম্বা পথ থাকবে, কিন্তু সেই পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এবং আমি আশা করব এই মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় হয়ে থাকবে সকল মানুষের জন্য, যে ছোট বাচ্চাগুলো আজকে দেখবে তারা মনে করবে রাজনীতি তাদেরও, এবং যারা জনপ্রতিনিধি হবেন সামনে, জনপ্রতিনিধি হওয়া যে কারো জন্মগত অধিকার না, বরঞ্চ এটা অর্জন করে নিতে হয় সততার মাধ্যমে, দায়ের মাধ্যমে, সেই কথাটা তারা মনে রাখবেন। আমাদের এটা যাতে স্মরণীয় হয়ে থাকে আমাদের যারা আগামীতে নেতৃত্ব দিবেন তাদের জন্য, যারা সাধারণ মানুষ দেখছেন তারাও যাতে গণতন্ত্রে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন, এবং আজকের এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের কারণে, সেটা যাতে আমরা কখনো ভুলে না যাই। এখন আমাদের যে মনোনয়ন অফিস টিম আছেন ওনাদেরকে ইনভাইট করছি সুজন ভাইয়ের জন্য মনোনয়ন আবেদনপত্রটা ফর্মালিটিটা করার জন্য। ধন্যবাদ। আমি ঢাকা ৮ আসনের থেকে তুলবো। কি জন্য ঢাকা ৮ আসনের থেকে তুলবো? ঢাকা ৮ আসনে আমাকে সবাই চিনে। ঢাকা ভার্সিটির ভিতরে আমি মনে করেন এই আন্দোলনে শরীক হয়েছিলাম, এই আন্দোলনে সেলুট দিয়েছিলাম। ঢাকা ভার্সিটির মানুষই আমাকে চিনে, সেই জন্য আমি নিজে বাছাই করে নিছি ঢাকা ৮ আসনের থেকে আমি মনোনয়ন নিব। আপনার আপনার নামটা বলুন, পুরো নামটা, এনআইডি। মোহাম্মদ (09) 600 200 7 2। আমার নাম সুজন, মোহাম্মদ সুজন। এখন আপনি মনোনয়ন আবেদনপত্রের যে পেমেন্ট স্লিপ ওইটাতে সাইন করে দিবেন। আমাদের সুজন ভাইয়ের এই প্রক্রিয়া শেষ হলে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ভাইও ফর্ম তুলবেন এবং ভাইয়ের। আপনারা জানেন যে ঢাকা ভার্সিটি এরিয়া এবং ওনার যে একটি ঐতিহাসিক ছবি আপনারা সবাই জানেন যে ঢাকা আটে এখানে স্টুডেন্ট থেকে সবাই ওনাকে ইনশাল্লাহ সাপোর্ট দেবে এবং আজকে ওনার ডোনেশন শুরু হয়ে গিয়েছে। এক ভাই হলো আজকে ওনার ফর্মে টাকা দিয়ে দিয়েছে এবং পুরো বাংলাদেশের মানুষ, আমাদের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সুপ্রিম কোর্টের আইনজীবী ওনার ফর্মে টাকা দিয়েছে। এই যে প্রথম ডোনেশন আমরা পেয়ে গেছি, আজকে থেকে ইনশাল্লাহ ওনার মনোনয়ন আবেদন ফর্ম তোলা হয়েছে। উনি রিকশার মাধ্যমে ঘুরে ঘুরে ক্যাম্পেইন করবেন। ঢাকা ৮ আসনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের একটি জয়ী আসনের মধ্যে সুজন ভাই ইনশাল্লাহ জয় আমরা ছিনিয়ে দেবো শাপলাগলি মার্কায়। এখন হলো সুজন ভাই একটু কথা বলবেন, তবে আমরা একটু ছবিটা দিয়ে দিই। আমরা একটু সুজন ভাইয়ের সাথে আপনারা একটু ক্যামেরা যারা
আসন থেকে, ঢাকা ৮ আসন থেকে যিনি মনোনয়ন আবেদন তুলেছে, আমাদের এখনো ভেসে বেড়ায়, যার কোনো ভয় নেই। আজকে ওনার সাথে কথা হচ্ছিল, উনি বলেছেন যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তো যত সন্ত্রাস চাঁদাবাজি যেই হোক না কেন, উনি মানুষের পক্ষে ছিলেন, মানুষের পক্ষে থাকবেন। এখন আমরা সুজন ভাইয়ের কিছু কথা শুনবো, যেগুলো আমাদের ভবিষ্যৎ পাথে তৈরি হবে। সুজন ভাইকে জানাচ্ছি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সবাই, আমার বড় ভাই ভাই বোন সবাই আসসালামু আলাইকুম। আমি তো বইয়া কথা বলতে পারবো না, আমি দাঁড়াই সবাইকে সম্মান দিয়ে কথা বলি। বিগত 52 বছর শ্রমজীবী যারা দিন আনছে দিন খাইছে, তারা কিন্তু নির্বাচন হয়েছে, তারা কিন্তু কোনো সরকারের তো কোনো কিছু পায় নাই, তারা সব টাইমে কিন্তু বঞ্চিত হয়েছে। তা আমরা এই যে ফেসিবাদ বিগত 17 বছর দেশ চালাইছে, এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে গুম করছে, খুন করছে, তাদেরকে মনে করেন করছে, কেউ কথা বলতে পারেনি। এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছে। ভাই আমরা ওইসব ধরনের কথা পড়া করি না, আমরা গুলিকে ভয় পাইনি, আমরা গুলিকে ভয় পাইনি। আর আমার সাথে ভাই যেটা সত্যি কথা, আমার সাথে কোনো কর্মী নাই, আমি কোনো কর্মী নিয়ে চলি না, আমার সাথে সাধারণ জনগণ আছে, আমার সাথে সাধারণ ছাত্র আছে, আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে। আমার গায়ে যদি কেউ একটা হাত দেয়, এই বাংলাদেশের মানুষ কেউকে ছাড়বে না। তবু আমি সংসদে দাঁড়াইতে চাইনি, আমি সংসদে দাঁড়াইতে চাইনি। আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এটিমের টাকা মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য দাঁড়াইতে পারবে না? যারা যাত্রাপালা না নাইচা সংসদে যেতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য যেতে পারবে না সংসদে? এত কথা নাই, আমি একটা কথাই বলতে চাই, আমি জনগণের পক্ষে, আমি রিক্সাওয়ালাদের পক্ষে, আমি শ্রমিকের শ্রমিক যেই টাইমে বিপদে পড়বে ওই টাইমে সুজন বুক পেতে দাঁড়াবে। আর আমার আরেকটা কথাই, যারাই ভাই সমালোচনা করেন, বিগত 17 বছর কেউ সমালোচনা করতে পারেন নাই, 2014 পরে আপনারা সমালোচনা করতে পারছেন আমাদের জন্যই। আমরা যদি আন্দোলনে না নামতাম, এই ফেসিবাদ ইন্ডিয়া যেত না, আর আপনারা সমালোচনা করতেও পারতেন না। তাই ভাই সমালোচনা করেন, যত সমালোচনা করবেন ততই শুধু আরো শক্তিশালী হবে, এটাই আমার প্রত্যাশা। সবাই আমার জন্য দোয়া করবেন, দেশের জনগণ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।